শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে এখন বাজে অনেকটাই সকাল। তো আজকে এখনও তেমনভাবে হালকা হালকা রোদ উঠেছে, তেমনভাবে রোদ ওঠেনি। তো সকালবেলা জানলা টানলা খুলে দিলাম আর চলে এলাম। এখানে জামা কাপড় দেখো, দুদিনই জামা কাপড়টা গোছাতে পারিনি, আর কত জামা কাপড় জমে গেছে। তো চলো আগে জামা কাপড়গুলো সব গোছাতে চলে এসেছি। জামা কাপড়গুলো আগে সব গুছিয়ে নেবো। জামা কাপড় গুছিয়ে না রাখলে কি বলো তো, কোটটা কখন দরকার হয় হাতের সামনে না পেলে না খুব অসুবিধা হয়। আর ওর বাবা তো প্রচণ্ড রেগে যায় হাতের সামনে জামা কাপড় না পেলে। তো আর আমি যদি মানে সব জামা কাপড় গোছাতেও না পারি, ওর বাবার জামা কাপড়গুলো আগে গুছিয়ে রাখি, যাতে ওর যখন যেটা দরকার ও যাতে হাতের সামনে পেয়ে যায়। তো এখন এই যে এখানে সমস্ত জামা কাপড় এখানে ওই তোমার শোকেসটার মধ্যে ঢুকিয়ে দিলাম। ও আবার আমার নাইটি, ওর বাবার গেঞ্জি টেঞ্জিগুলো এই আলনাতে রাখি, আর এখান দিয়ে রাখি ছেলের কাঁথাগুলো। ওর কাঁথাগুলো যখন দরকার পড়ে যাতে আমি তাড়াতাড়ি পেয়ে যাই, এর জন্য এখানটা দিয়ে ভাঁজ করে রাখি। আর এই ঘরটা এমনি ফাঁকাই রয়েছে, এই শোকেস আর এই টুকিটাকি জিনিসপত্র আর ঠাকুর থাকে। আর এই পাশের ঘরটাতে থাকি আমরা। তো চলো, খুব বকবক করলাম। যেটা আসলো সেটা হলো, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো হ্যাপি নিউ ইয়ারের দিনটা সবার খুব 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 ভালো কাটুক, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আর এই বছরটাতে সবার যেন খুব ভালো থাকে, সবাই সবার যেন খুব ভালো রাখে সবাইকে ভগবান, কারো যেন কোনো দুঃখ কষ্ট বলে কিছু না থাকে, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। আর এদিকে দেখো আমার জামা কাপড় গুছিয়ে নিয়ে আমি চলে এসেছি এদিকে। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর ঝাড় দিয়ে নিয়ে আমি চলে এসেছি এদিকে। এখন ঘরটা মুছতে, দুটো ঘর মুছে নিয়েছি। ওদিকে আমার রান্নাঘর তো পরিষ্কারই করা হয়ে গেছে। তারপরে এখন আমি বারান্দাটা মুছে নিচ্ছি। আর মানে ভিডিওটার ভয়েস ওভার দেওয়ার সময় একটু হয়তো কথাটা একটু হয়ে যায়, কী বলো তো, আমি তো সেভাবে বলতে পারি না, হয়তো তোমার বেঁধে বেঁধে যায়, জানি না কেন। বলার সময় না কথাগুলো কেমন যেন জড়িয়ে যায়, একটা কেমন যেন একটা ভয় ভয় লাগে, আতঙ্ক কাজ করে। জানি কোনো ভয় না, তবু একটা কেমন, এটা বলবো ওটা বলতে গিয়ে মানে কথাটা কোনটা ছেড়ে কোনটা বলবো বলতে গিয়েই না কথাটা মানে জড়িয়ে যায়। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, কিছু মনে করো না। এদিকে দেখো আমি আমার বাসি কাজ সমস্ত সেরে নিয়েছি। তারপরে জামাটা চেঞ্জ করে চলে এসেছি আমি চা করতে। আর এখন দেখো চায় না চিনি দিয়েছি, যেহেতু আমার বর চিনি ছাড়া চা খায়। তো তাও ওকে দেওয়ার আগে না চিনিটা দিয়ে দিয়েছি ভুল করে, তো তাড়াতাড়ি করে জলটা দিয়ে চাটাই করে দিলাম। আর এদিকে দেখো এখন আমরা চা করে নিচ্ছি। আর ছেলে আজকে একটু চা খাবে, ও সকালবেলা উঠে চা খাবে আর লুচি খাবে, এই দুটো বলেছে। তো চাটা দেবো এখন, তারপরে ওর জন্য লুচি করে দেবো। এদিকে দেখো আমরা সবার চা করে নিয়েছি, চলো সবাইকে চা দিয়ে দিই। আর এদিকে দেখো লুচিও করে নিয়েছি, আর ওকে দিয়ে দিয়েছি লুচি। আমি নিয়েছি তোমার তড়কা দিয়ে, আগের দিনের তড়কা ছিল সেটা দিয়ে আমি লুচি নিয়ে নিয়েছি। আর ও তো আর তোমার এই ঝাল তড়কা খেতে পারবে না, তাই তোমার ওকে দিয়ে দিয়েছি একটু গুড়। আর গুড়টা না ওর বাবা পুরুলিয়া গেছিলো, ওখান থেকে নিয়ে এসেছি গুড়টা। গুড়টা পুরো খাঁটি গুড়, আর এত সুন্দর গন্ধ আর এত সুন্দর খেতে। আমার ছেলে তো এবার ওটা খেয়ে না, গুড় যতই বলি গুড়, ও বলবে ওটা ওষুধ। ওটাকে একদিন ওষুধ বলে একটু দেখ বাবা ওটা ওষুধ খাইয়েছি, তো ওটা এখন ওষুধ। ওটাকে আমি যতই বলি বাবা এটা গুড়, না এটা গুড় না, ওটা ওষুধ। তো চলো এখন ওষুধ দিয়ে লুচি খাচ্ছে। আর আমি এদিকে খাওয়ার পর আমার স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে আমি চলে এসেছি বিছানাটা গোছাতে। বিছানাটা যেহেতু আগে গোছাতে পারিনি, ওর বাবা শুয়েছিল, ওর বাবা উঠলো, তাই আমি চলে এলাম এদিকে বিছানাটা গোছাতে। ভাত বসিয়ে বিছানা গোছাতে এসেছি। ওইদিকে এখন আমার রান্না আছে। তো চলো কী রান্না করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এইদিকে দেখো বিছানা গোছানোর আগে বিছানার থেকে সব আমার ছেলের খেলনা, খাতা, বইপত্র সব থাকে। এই সব গোছাতে গোছাতে মানে অনেক সময় চলে যায়। আর কি করবো বল, কী করবো, ছোটো মানুষ, ও খেলে এগুলো দিয়ে বিছানার ওপর। আর এখন তো যে মানে শীতকাল, তো নিচে তো আর বসাতে পারি না, যতই যা কিছু পাতা থাকুক তাও একটা কেমন না, ওই খাটের ওপরেই খেলে। আমার একটু কষ্ট হয়, তাও ভালো
ওর তো ঠান্ডাটা লাগে না। আর ওর না খুব মানে এই সিজারের বাচ্চাদের না, সিজারের বাচ্চা যারা হয় তাদের এই ঠান্ডার দিনে ঠান্ডা, গরমের দিনে গরম, এটা খুবই তো ওরা না অল্পতেই ঠান্ডা লেগে যায়। আর এইদিকে দেখো আমি ওই পাশে বসিয়ে দিয়েছি ফুলকপি আলু ভাজা, আর এদিকে মাংস হবে, তো মাংস করবো। আর এদিকে তাই মাংসের জন্য ভেজে নিচ্ছি আমি তোমার আলুগুলো। তো চলো এগুলো ভেজে নিই, তারপরে মাংসটা করব। আলুগুলো এর মধ্যে ভেজে নিচ্ছি কারণ তাহলে কিছুটা এগিয়ে যাবে। তারপর ওর মধ্যে তোমার মশলা দিয়ে কষিয়ে তার মাংস দিয়ে তারপরে আলু দিয়ে দেবো। আর এদিকে দেখো আমি রান্না করছি আর বদমাশ বারবার করছে, বদমাইশি করেই যাচ্ছে, চলে এসছে আমার কাছে এখন। তারপরে দেখো আমার ইসেটা নিয়ে টানছে, তো আমি ওটা আবার খুলে ওকে দিয়ে দিলাম। মানে বদমাইশি করতে থাকে, ছোট বাচ্চা তো, ও জানোই ছোট বাচ্চা থাকলে যে কী হয়। আর এইদিকে দেখো আমার ওইদিকে মাংসের জন্য মশলা কষাচ্ছি, শুরু হয়ে গেছে মশলা। তোমার আদা রসুন পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, তারপরে আদা রসুন আর লঙ্কা মিক্সি করে দিয়ে দিয়েছি, তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে নুন হলুদ সমস্ত কিছু দিয়ে তারপরে ওটাকে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে তারপরে মাংসটা দিয়ে তারপরে আর একটু দিয়েছিলাম টক দই দিয়ে এটাকে ভালো মাংসটাকে ভালো করে আগে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো জল দিয়ে জলটা একটু ফুটে এলে, যেহেতু আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি তাই জলটা ফুটে মানে ঝোলটা ফুটে গেলে আলুগুলো দিয়ে দেবো। আর এদিকে দেখো সন্ধ্যাবেলায় আমি এদিকে কিছু জামা কাপড় যেগুলো কেচেছি, যেই কটা শুকিয়েছে সেগুলো ভাঁজ করে নিচ্ছি, আর যেগুলো শুকায়নি সেগুলো ঘরের দড়ি দিয়ে মেলে দিয়েছিলাম। তো চলো এখন এই জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর আমি ঘরটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি ঘরটায় কী পরিমাণ যে ঝুল পড়েছে, কিন্তু পরিষ্কার করতে পারছি না কারণ এই যেটা তো পৌষ মাস, এই পৌষ মাসে আমাদের মধ্যে ঘরের ঝুল ফেলে না, তো যা নিয়ম। এখন কী করবো বলো, তো এর জন্য ঘরটা ঝুল পড়েছে, তাও আমি পরিষ্কার করতে পারছি না। এবার এই মাসটা গেলে তো ঘর পরিষ্কার করবো, তখন এমনি দেওয়াল টেওয়ালগুলো যখন মুছে নিই ওগুলো পরিষ্কার করে ফেলি। আর ধরো এই মাথার উপরে ঝুল ঝাড়ু দিয়ে ঝুল না ফেলতে পারছি না। এবার যখন আবার মাঘ মাস পড়বে সামনে তখন তো পরিষ্কার করবো। আর যে মাসে মানে ঝুল ফেলা যায় না, আমি সপ্তাহে সপ্তাহে ঝুল ফেলে দিই, নাহলে না খুব অসুবিধা হয় তোমার। আর আমার ঘরটায় কেন কি জানি এত ঝুল পড়ে। আমার ঘরটা একদম কিন্তু রাস্তার পাশে তাও না, আবার ধরো কাঠে রান্নার যে ধোয়া ঠোয়া ঘরে আসে তাও কিন্তু না, তাও ঝুল পড়েছে। আর এদিকে দেখো আমার সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও।